ভালোবাসার মানুষের কাছ থেকে পূর্ণাঙ্গ ভালোবাসা পাওয়ার জন্যে তাকে আপনার বাধ্য করার জন্যে, স্বামী স্ত্রীর মহাব্বত নেই, স্ত্রী যদি আমলটি করে স্বামী তাকে পূর্ণাঙ্গ ভালোবাসা দিবে। আবার স্বামী যদি স্ত্রীর প্রতি এই আমলটি করে ফু দেয়, স্ত্রী স্বামীকে পূর্ণাঙ্গ মহাব্বত করবে, ভালোবাসবে। সন্তান যদি কথা না শোনে, এই আমলটি করে সন্তানের উপরে যদি কেউ ফু দেয় অথবা সন্তানের ছবির উপরে ফু দেয়, আল্লাহ পাক ওই সন্তানকে মা বাবার বাধ্যগত করে দিবে, সম্পূর্ণ মহাব্বতে সে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি আমার কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন যে আমি কোরআনকে নাজিল করেছি রোগ মুক্তির জন্য, মানুষের জন্য রহমত স্বরূপ কোরআন। সেজন্য আস্থা এবং বিশ্বাস নিয়ে কেউ যদি ইয়াকিনের সাথে অবশ্যই নিয়মিত আমল করে যায়, আল্লাহ পাকের কোরআন অবশ্যই তাকে শান্তি দিবে, সমস্যা থেকে উদ্ধার করে দিবে ইনশাআল্লাহ। দেখুন, অনেক স্বামী স্ত্রী কবিরাজের কাছে দৌড়ায়, কবিরাজের কাছে যায়, বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করে, কিন্তু কোনো ধরনের ফল পায় না। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনেই পারে আপনাকে শান্তি দিতে, কোরআনেই পারে আপনাকে মুক্তি দিতে, কোরআনেই পারে আপনার জীবনে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধ দ্বারা ভরপুর করে দিতে, কোরআনেই পারে আপনার সন্তানকে বাধ্য করতে। সেজন্য আস্থা এবং বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে যদি আপনি চলেন এবং আমল করেন, অবশ্যই আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। আজকের শিখানো আমলটি করার জন্য আপনাকে প্রথমে অজু করে নিতে হবে। প্রথমে আপনি অজু করে নেবেন এবং পবিত্র শরীরে, পবিত্র দেহে, পবিত্র কাপড় পরে দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি একটি স্থানে বসে যাবেন। বসে গিয়ে আপনি প্রথমে আমরা যে নামাজের দুরূদ পড়ি, এই নামাজের দুরূদ পড়ে নেবেন 7 বার। দুরূদ সংক্ষিপ্ত আকারেও পড়তে পারেন, নামাজের দুরূদও পড়তে পারেন। তবে নামাজের দুরূদটা আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা শুনে সহিভাবে উচ্চারণগুলো ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে সংক্ষিপ্ত আকারে যে দুরূদ সেটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ পড়ে নেবেন 7 বার। তারপরে আল্লাহর কোরআনের সূরা তাহা 39 নম্বর আয়াতের মাঝের অল্প একটু অংশ আপনাকে পড়তে হবে 7 বার। আমি পড়ে দিচ্ছি, আমার সাথে পড়ে শুনে আপনি মুখস্থ করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম সহ এই আয়াতে কারিমা পড়বেন 7 বার। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তারপরে আবার নামাজের দুরূদ পড়বেন 7 বার, অথবা সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটি করে আপনার মহাব্বতের মানুষ, আপনার ভালোবাসার মানুষের দিকে তাকায় আসে, যেন বুঝতে না পারে, যে কোনো সময় আমল করে তার দিকে ফু দিবেন। অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার সন্তান যদি বিদেশের বাড়িতে থাকে, অনেক দূরে থাকে, আপনার কাছে নাই, কিন্তু সে আপনাকে মহাব্বত করে না, আপনার কথা শুনে না, তাহলে তার কথা স্মরণ করে তার ছবিতে আপনি আমলটি করে ফু দিবেন ইনশাআল্লাহ। নিয়মিত এই আমলটি করে যান, কোরআনের এই আমলটি আপনি করে যান, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক আপনাকে সমাধান দিবে। এই আমলের বরকতে ইনশাআল্লাহ আপনার স্বামী স্ত্রী, আপনার সন্তান আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এই কোরআনের আমলটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কি ধরনের আমলের কথা জানতে চান। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই অন্য ভাই বোনকে উপকার করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।